হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গজ কাপড় দিয়ে কামিজ কাটিং। যদি কাটিংটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আপনাদেরকে এই কামিজটা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কামিজটা কাটতে হয়। আপনারা শুধু আমার মার্কারগুলো খেয়াল করবেন। আমি মোড়ার জন্য কাঁধের জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি, কাঁধের দাগ দিয়ে দিলাম। এখন আমি মোড়ার মাপটা নেব। এখান থেকে মোড়াটা যত ইঞ্চি তত ইঞ্চি এখানে একটা লম্বা দাগ দিয়ে ওইখান থেকে বডির মাপটা নেব। এখন আমি কাঁধের এখান থেকে মোড়া পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি। এখন বডির মাপটা দিয়ে দিচ্ছি আমি। এখন মোড়া রাউন্ডটা করে নিচ্ছি। তারপরে আমি কাঁধের এখান থেকে হিপের মাপটা নেব, যেটা নাকি কোমরের মাপ বলা হয়। এই কোমরের মাপটা হলো হিপের মাপ। এই হিপের মাপটা আমি নিয়ে এখন হিপের মাপের এখান থেকে আমি মোড়ার এখানে ধরে মাঝামাঝি মাঝ সেন্টারে আপনার মার্ক করে নিচ্ছি। এটা হলো শেপের মাপ। তো শেপের মাপটা নেওয়া শেষ। এখন আমি স্কেল দিয়ে আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়। কিন্তু খেয়াল রাখবেন, হিপের এখান থেকে আপনি স্কেলটাকে উল্টিয়ে নেবেন। যদি উল্টিয়ে নেন তাহলে আপনার গিয়ারের রাউন্ডটা খুব ভালো হবে। গিয়ারের রাউন্ডটা যদি ভালো পেতে চান শেপটা অবশ্যই উল্টিয়ে নেবেন। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শেপটা কীরকম রাউন্ড হয়ে আছে। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা না টেনে। এখন আমি আমার কামিজটা প্রায় কাটা শেষ করে ফেলেছি। এখন আমি নিচ দিয়ে সোজা করে আমার এখানে হিপের এখানে আর শেপের এখানে আমি দুইখানে দুইটা চিহ্ন দিয়ে নেব। এই চিহ্নটা অবশ্যই আপনারাও দিয়ে নেবেন, কারণ যদি চিহ্নটা দিয়ে নেন তাহলে আপনার যে সাইডের ফাড়াটা অ্যাকুরেট হবে। ফাড়াটা যদি অ্যাকুরেট চান তাহলে এই চিহ্ন দুটো দিতেই হবে। এখন আমার কামিজটা কাটা শেষ। এখন আমি হাতাটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিব হাতাটা কিভাবে কাটতে হয়। সাইড থেকে আপনার যে কাপড়টা বের হয়ে এসেছে সেই কাপড়টা দিয়েই আপনি হাতা কাটতে হবে। এখন আমি হাতার মাপ নিয়ে নিচ্ছি। এটা যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার যতটুকু প্রয়োজন তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন সিলি করার জন্য। উপর থেকে 1 ইঞ্চি সিলি আর নিচে বর্ডার দেওয়ার জন্য 1 ইঞ্চি, 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এখন আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা নিয়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রাউন্ডের মাপটা দিতে হয়। এখানে 3 থেকে 3.5 ইঞ্চি নিচে আপনি একটা দাগ দিয়ে নেবেন। ওই দাগ থেকে রাউন্ডটা করে নেবেন। আমার এই কামিজটা কাটার উদ্দেশ্য হলো যে হাতাটার রাউন্ডটা কিভাবে কাটতে হয়, সেটার জন্য অনেকে হালকা রাউন্ড দেয়। হালকা রাউন্ড দেওয়ার ফলে দেখা যায় যে আপনি জামাটা পরলে আপনার বগলের নিচে কাপড় জমাট হয়ে থাকে। এটা অবশ্যই রাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন। 3 থেকে 3.5 ইঞ্চি নিচ পর্যন্ত দাবিয়ে আপনি রাউন্ডটা করে নেবেন। এই যে আমি রাউন্ডটা করে নিচ্ছি সেটা আপনারা দেখে নেন। এখন আমি সাইডের যে রাউন্ডটা সেটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমার হাতাটা কাটা প্রায় কমপ্লিট। আপনারা দেখে নেন যে হাতাটা কীরকম সুন্দর হয়ে এসেছে।